গতকাল আমি যে স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম এটি M&M এর টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম এখন দেখছি আমরা ডেইলি। আমি যদি এই টাইম ফ্রেমটিকে চেঞ্জ করে দিই, মানে 15 মিনিটের টাইম ফ্রেমে দেখে নেওয়ার চেষ্টা করব। তো এখানে 15 মিনিট করে দিলাম। এটি প্রথম ক্যান্ডেল, যে ক্যান্ডেলটি ক্লোজ হতে এখন মাত্র 3 মিনিটের মতো বাকি আছে। আর আমি যদি এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করি গতকালকের ক্লোজিং থেকে স্টকটি কত পার্সেন্ট উপরে ওপেন হয়েছে, এখান থেকে মোটামুটি 0.92% মতো উপরে। তো যেহেতু স্টকটি গ্যাপ আপ ওপেন হয়েছে, সে কারণেই গ্যাপটিকে একটু পূরণ করার চেষ্টা। কিন্তু যেহেতু আমরা এই স্টকটিকে গতকালকেই সিলেক্ট করে রেখেছি, তাই 15 মিনিটের ক্যান্ডেলেই আমরা কিন্তু সুযোগ বুঝেই এন্ট্রি করতে পারি। তবে এন্ট্রি করার আগেই আমাদের মাইন্ডসেটটিকে ঠিক করে নিতে হবে, কারণ এই সমস্ত স্টককে আমরা হোল্ড করব। এখানে যে প্রাইসেই বাই করি না কেন, আমরা কিন্তু টার্গেট রাখবো 5%। আমাদের টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত আমরা যাতে এখানে টিকে থাকতে পারি, সেটার জন্য যা করণীয় আমাদের আগেই করে নিতে হবে। কি করতে পারি? প্রথমেই আমরা এখানে মাইন্ডসেটে বসিয়ে নেব যে এই স্টকে এক্সিট করব আমরা তখনই যখন আমার টার্গেটটি ফিল করবে। কারণ এইখানে এন্ট্রি করার পর স্টকটি সোজা গিয়ে টার্গেট হিট করে দেবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে এন্ট্রি করার পর স্টকটি সোজা নিচেও আসতে পারে, যেমন কিনা এরকম একটা ক্যান্ডেল তৈরি করেছিল, এখানেও এরকম একটা ক্যান্ডেল তৈরি হতে পারে। তাই যদি এরকম একটা ক্যান্ডেল এখানে তৈরি হয়ে যায়, তখনও যাতে আমরা ঠিক থাকতে পারি, মানে এখানে যাতে আমি টিকে থাকতে পারি, মাইন্ডসেটটিকে সেভাবেই তৈরি করে নিতে হবে। কারণ আমি এন্ট্রি করলাম শর্ট টার্মের জন্য, কিন্তু এখানে যদি আমাকে লং টার্মও টিকতে হয়, তো সেটাও যাতে আমি টিকতে পারি সেই চিন্তা ভাবনাগুলো আগেই মনের মধ্যে সাজিয়ে নিতে হবে। তাহলেই হয়তোবা আমি আমার টার্গেট হিট না করা পর্যন্ত এখানে টিকে থাকতে পারবো। দ্বিতীয়ত, মানি ম্যানেজমেন্টটুকু সঠিকভাবেই করতে হবে। মানে যে টাকাটা আমার হয়তো 6 মাসেও দরকার হবে না, সেই টাকাটাই আমি এখানে লাগাবো, আর সেক্ষেত্রেও আমি হয়তো এখানে টিকে থাকতে পারি। সাপোজ আমি ধরিয়ে নিলাম আমি যদি কারেন্ট প্রাইসেই এন্ট্রি করে থাকি, তো আমার 5% টার্গেট কিন্তু মোটামুটি 1873 টাকা। এখানে একটু কম বেশি হতেই পারে, আমি হয়তো একটু নিচে বাই করেছি আর আপনি হয়তো একটু উপরে বাই করেছেন, তাই একটু কম বেশি সেটা কোনো ব্যাপার নয়। তবে টার্গেটই এখানে মূল বিষয়। টার্গেট হিট না করা পর্যন্ত আমরা যাতে এখানে টিকে থাকতে পারি, সেটার জন্য যা যা করণীয় আমাদের আগেই এটা করে নিতে হবে। এটি ইউনিয়ন ব্যাংকের টেকনিক্যাল চার্ট, এখানে টাইম ফ্রেম ডেইলি। আর এই ক্যান্ডেলটি সেই ক্যান্ডেল যেটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আর আমরা সাধারণত যে স্ট্র্যাটেজিতে ট্রেড করে থাকি, সেই স্ট্র্যাটেজির দুটো প্যারামিটারই ম্যাচ করে গেছে। আমরা এখানে এন্ট্রি করেছিলাম জুলাইয়ের 3 তারিখ আর আজকে 16 তারিখ। তো এখানে যদি মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে আমরা এন্ট্রি করে থাকি, এখানে এন্ট্রি করার পর আমরা কিন্তু টার্গেট রেখেছিলাম 5%, যে টার্গেটটি আজকেই হিট করে দিয়েছে। কিন্তু টার্গেট হিট করে দিয়ে ক্লোজিং কিন্তু নিচে দিয়েছে। মানে আমরা যদি এখানে জিটিটি অর্ডার লাগিয়ে না রাখতাম, তো টার্গেটটি হিট করেনি। তাই এই সমস্ত ক্ষেত্রে জিটিটি অর্ডার খুবই কার্যকরী। আগামীকাল ট্রেডিং হলিডে, তাই আগামীকালকের জন্য আমি কোনো স্টক নিয়েও আলোচনা করব না। তবে একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটি কি, আমরা যারা রিটেলার ট্রেডার, আমাদের একটাই সমস্যা যে আমরা ইমোশনকে কন্ট্রোল করতে পারি না। কিরকম ইমোশন? স্টকটি দেখুন এখানে কিন্তু কন্টিনিউ উপরে যাচ্ছে, আমরা কিন্তু এখানে এন্ট্রি করব না, আমরা কিন্তু এখানেও এন্ট্রি করব না। আমরা কোথায় এন্ট্রি করব? স্টকটি এতটা জার্নি কমপ্লিট করার পর আমাদের এখানে মনে হতে থাকে যে স্টকটি আবারও হয়তো এরকম একটা জার্নি দিয়ে দেবে, তাই আমরা এই সমস্ত জায়গায় এন্ট্রি করতে থাকি। আর এই সমস্ত জায়গায় এন্ট্রি করার পর আমাদের ভুগতে হয় এখানে, মানে এইখানে আমরা এক্সিট করার চিন্তা ভাবনা করি। কেন? কারণ এখানে আমাদের মনে হতে থাকে যে স্টকটি এবারে সোজা নিচে যাবে। কিন্তু আমরা যদি প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখার চেষ্টা করি, তো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে দেখুন স্টকটি কন্টিনিউ উপরে গেছে, আমরা কিন্তু এখানে এন্ট্রি করেছিলাম। এখানে এন্ট্রি করার পর স্টকটি সোজা নিচে, আমরা এক্সিট করে থাকি সাধারণত এই সমস্ত জায়গায়। এখানে এন্ট্রি আর এখানে এক্সিট, ঠিক একই রকম ভাবে আবারও এখানে এন্ট্রি করেছিলাম, ঠিক এখানেই এক্সিট করে গেছিলাম। আমরা যারা রিটেলার ট্রেডার, আমাদের ক্ষেত্রে বেশিরভাগই এরকমটা হয়ে থাকে। কিন্তু আমরা যদি একটু চিন্তা ভাবনা করে এখানে এন্ট্রি করতাম, তো কি পরিমাণে প্রফিট জেনারেট করতে পারতাম। স্টকটি এখান থেকে এখানে দেখুন 53% উপরে গেছিল,
আবার এইখান থেকে স্টকটি 37% উপরে গেছিল, কিন্তু আমরা যদি এখানে এন্ট্রি করে থাকি স্টকটি কিন্তু নিচে আসবে, মানে এরকম করে টাইম পাস করবে, তারপর হঠাৎ করে একদিন উপরে চলে গেল, কিন্তু আমরা এই সময়টাও দেব না, আবার এন্ট্রি করব এখানে, আমাদের এখান থেকে প্রফিটও চাই, সেই ক্ষেত্রে আমরা কোনোটাও করতে পারি না। প্রফিট করতে গিয়ে আমাদের এরকম লস বুক করতে হয়। তাই আমি যে স্ট্র্যাটেজি নিয়ে অনেক আগেই আলোচনা করেছিলাম, পারলে সেই স্ট্র্যাটেজির ভিডিওটি দেখে নিয়ে এই সমস্ত জায়গায় এন্ট্রি করার চিন্তা ভাবনা করতে পারেন। আমরা কিন্তু সাধারণত এই সমস্ত জায়গায় এন্ট্রি করে থাকি, কারণ এখানে স্টকেস্টিক দুটো লাইনই 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে, এখানেও তাই, কিন্তু আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি নেই। আর যদি এখানে কেউ এন্ট্রি করেই থাকেন, এই সমস্ত জায়গায় এক্সিট করার কোনো ব্যাপার নেই, এখানে ওয়েট করতে হবে, আমাদের সময় দিতে হবে, সময়টা দিলেই আমরা এখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারি। কারণ আমরা কিন্তু শেয়ার বাজারে কেউ লস করার জন্য আসিনি, প্রফিট করার জন্য এসেছি, কিন্তু নিজের ভুলের কারণে আমাদের এই লসগুলো ভোগ করতে হয়। আর এটি সেই 10,000 টাকার পোর্টফোলিও, যেখানে এখনো পর্যন্ত রিয়েলাইজড গেইন 410 টাকা, তো নেট ক্যাপিটাল হয়ে যাচ্ছে এখানে 10,410 টাকা। কিন্তু এখানে যে বিষয়টি আমাদের মাথায় রাখা খুবই জরুরি, সেটি হলো আমি এই স্টকটিতে এন্ট্রি করলাম আজকে, টার্গেট কিন্তু আমার ফিক্সড, এটি 5%, কিন্তু এই 5% টার্গেটটি কতদিনে হিট করবে সেটা কিন্তু কোনো রকমই ফিক্সড নয়। এই টার্গেটটি 2 দিনেও হিট করতে পারে, 2 মাসেও হিট করতে পারে, আবার 2 বছরেও হিট করতে পারে। যেদিনই টার্গেট হিট সেদিন এক্সিট। কিন্তু যদি স্টকটি 2 বছরে টার্গেট হিট করে দেয় আর 2 বছরের মধ্যে যদি স্টকটি 50% নিচে আসে, আমাকে কিন্তু সেই লসটিকেও দেখতে হবে, কিন্তু সেখান থেকে আমি কোনো রকম এক্সিট করব না। আর যদি এই স্টকটি 50% নিচে চলে যায়, তো এখান থেকে আমার টোটাল বাই ভ্যালু 2700 টাকা, 2700 অর্ধেক হয়ে যাবে, আমি সেটাও দেখে নেব, কিন্তু লস বুক করব না। এই ডিসিপ্লিনটি মেনটেন করতে হবে। তাই যিনি কমেন্ট করেছিলেন যে এই 10,000 টাকাটা নেক্সট ইয়ারে 20,000 টাকা হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। এই 10,000 টাকাটা নেক্সট ইয়ারে 11,000 টাকাও হতে পারে, আবার 30,000 টাকাও হতে পারে। যেটা হবে আমি সেটা নিয়েই খুশি। এখানে কোনো রকম টার্গেট নেই যে আমাকে এই 10,000 টাকাটাকে 1 বছরে 20,000 টাকাই করতে হবে, বা 15,000 টাকাই করতে হবে, বা 30,000 টাকাই করতে হবে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।